নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো, আবার একটা ভাতা বৃদ্ধি হলো। হ্যাঁ, ভাতা বৃদ্ধি হয়েছে, 1000 টাকা ভাতা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। 1 আগস্ট থেকে আপনারা পেয়ে যাবেন এই যে বর্ধিত ভাতা। কবে থেকে কার্যকর? 1 আগস্ট থেকে। কাদের টাকা বাড়লো এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। নমস্কার, মিড ডে মিল কর্মীদের জন্য বিরাট সুখবর। এক ধাক্কায় অনেকটাই বাড়ল বেতন। আগামী আগস্ট মাস থেকেই রান্নার কর্মীদের বেতন বেড়ে 3000 টাকা পড়ুয়াদের বরাদ্দ বাড়ালো শিক্ষা দপ্তর। রাজ্যের হাজার হাজার মিড ডে মিল কর্মীদের ভাগ্য ফিরে গেল। বিরাট সুখবর নিয়ে এলো রাজ্য সরকার। গত 13ই জুলাই 2026 13ই জুলাই তারিখে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের বিকাশ ভবন তরফ থেকে একটি অত্যন্ত আনন্দদায়ক বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পিএম পোষণ প্রকল্পে যুক্ত রান্নার কর্মী বা কুক কাম হেল্পারদের বেতন এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেল। চুক্তিভিত্তিক কর্মীদের এমন নানা সুখবরের আপডেট থেকে শুরু করে সাধারণ রান্না কর্মীদের বেতন কত বাড়লো। আগে মিড ডে মিল রান্নার কর্মীরা বছরে 10 মাসের জন্য মাসে 2000 টাকা করে সাম্মানিক পেতেন। রাজ্য সরকার এবার থেকে রাজ্য বাজেট থেকে অতিরিক্ত আরও 1000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আগামী আগস্ট 2026 মাস থেকে রান্নার কর্মীরা মাসে 3000 টাকা করে সাম্মানিক পাবেন, অর্থাৎ 1000 টাকা বাড়লো। পড়ুয়াদের বরাদ্দ বড় চমক। শুধু কর্মীদের বেতন বৃদ্ধি নয়, প্রাইমারি এবং প্রাইমারি স্কুলে পড়ুয়াদের জন্য রান্না করা গরম খাবারের খরচও বাড়ানো হয়েছে। আগে পড়ুয়া পিছু এই দৈনিক রান্নার বরাদ্দ ছিল 6.78 টাকা। রাজ্য সরকারের অতিরিক্ত 3.22 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এবার থেকে পড়ুয়া পিছু এই খরচ বেড়ে দাঁড়ালো 10 টাকা। কবে থেকে কার্যকর? বিকাশ ভবনে জারি করা এই নির্দেশিকায় অনুযায়ী বেতন বৃদ্ধি এবং পড়ুয়াদের রান্না খরচ বৃদ্ধির এই নতুন নিয়ম আগামী 1 আগস্ট 2026 তারিখ থেকে গোটা রাজ্যে কার্যকর হয়ে যাবে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।